নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা, শ্রী অরবিন্দের পূর্ণ যোগের ওপর লেখা এই গ্রন্থের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পূর্ণযোগের সাধন পদ্ধতি বিস্তারিত বিবরণ যুগলদার কাছ থেকে এই বইটির মাধ্যমে পাই। আমরা এই বইটির পাঠের একাদশ অধ্যায়ে রয়েছি। বইটির একাদশ অধ্যায়ে আমরা পাঠ করছি। এই একাদশ অধ্যায়ের শীর্ষক হচ্ছে সাধনা থ্রু ওয়াক বা কর্মসাধনা। পূর্ণযোগের ক্ষেত্রে আমরা আগের দিন বলেছি যে কর্মসাধনার একটা একেবারে বিশিষ্ট গুরুত্ব রয়েছে। কর্ম বা কাজকে সংজ্ঞায়িত করতে গিয়ে যুগলদা আমাদের একটি অসাধারণ বিষয়ের প্রতি আকৃষ্ট করেছেন, আমাদের মনোযোগকে আকৃষ্ট করেছেন একটি বিষয়ের প্রতি। সেটি হচ্ছে যে কর্মের ডেফিনিশন, সংজ্ঞা। সেটি হলো এনার্জাইজিং অফ উইল ইজ অ্যাকশন। আমাদের ভেতরে ইচ্ছা প্রথম একটা স্পন্দন হিসেবে দেখা দেয়। এই ইচ্ছা স্পন্দন হিসেবে দেখা দেওয়া ইচ্ছাকে যখন আমরা আমাদের ভেতরকার প্রেরণার সঙ্গে যুক্ত করি তখন তা কাজ হয়ে ওঠে। আমাদের চিন্তা, আমাদের অনুভব, আমাদের কল্পনা, এমনকি আমাদের ইচ্ছারও যেটা বাস্তবায়নের অভিমুখীনতা, এসবই হচ্ছে কর্মের অন্তর্গত। সেই জন্যেই গীতায় বলা হয়েছে যে কাজ বা কর্ম না করে কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিরন্তর কর্মের সঙ্গে আমাদের সংযোগ, সেই কর্মকে কিভাবে আমরা কর্মযোগ করে তুলব, কর্ম সাধনা করে তুলব, কিভাবে সাধারণ কাজ কর্ম সাধনায় রূপান্তরিত হবে। এক্ষেত্রে আমরা আগের দিন দ্য লাইফ ডিভাইন থেকে যুগলদার নির্বাচিত একটি অংশ পাঠ করেছি, যেখানে শ্রী অরবিন্দ আমাদের কাজের ভেতরে যে ইচ্ছা শক্তির প্রয়োগ তাকে নিবেদনের কথা বলেছেন। কনসিক্রেশন অফ দ্য উইল, তা ক্রমশ নিবেদনের মাধ্যমে পবিত্র হয়ে উঠবে। কনসিক্রেশন অফ দ্য উইল ইন ওয়ার্কস, যে ইচ্ছা শক্তি কাজের ভেতর দিয়ে পরিপ্রকাশিত হচ্ছে তা যতই নিবেদিত হবে, যতই তার ভেতরে একটা কনসিক্রেশন আসবে, ততই তার মধ্যে থেকে অহংবোধের অপসারণ ঘটবে এবং সেটি নিয়ন্ত্রিত হবে উচ্চতর বা মহত্তর কোনো নিয়মের দ্বারা, এবং অবশেষে সম্পূর্ণরূপে অহংবোধ অপসৃত হয়ে যাবে। অর্থাৎ বলছেন আমাদের ভেতরকার যে কামনা বাসনা, যেটি অহংবোধ থেকেই যার উৎপত্তি, তারাই আমাদের ভেতরে কাজে যুক্ত হওয়ার ইচ্ছা হিসেবে প্রাথমিকভাবে কাজ করে। যত
আমরা এই ইগো উইল অর্থাৎ অহং নিয়ন্ত্রিত ইচ্ছা শক্তিকে নিবেদন করব, তত অহং নিয়ন্ত্রিত ইচ্ছা শক্তি যে আমাদের কামনা বাসনার মোটিভ পাওয়ার হিসেবে ক্রিয়াশীল ছিল, সেটি ক্রমশ চাইবে একটা উচ্চতর মহত্তর বিধানের মধ্যে নিজেকে রাখতে, অর্থাৎ একটা উচ্চতর বা মহত্তর বিধানকে মেনে সেটি কাজ করতে চাইবে। এইভাবে ক্রমশ এক সময়ে সম্পূর্ণরূপে সেই অহংবোধ বিলুপ্ত হবে, effaces itself, seems not to exist or exists only to serve a higher power or a higher truth, or to offer its will and acts to the divine being as an instrument. বলছেন প্রথমে এটি থাকবে না। প্রথমে বললেন যে ইট উইল সিজ টু এক্সিস্ট, সম্পূর্ণভাবে মুছে যাবে ইগো। তারপরে বলছেন যদি বা থাকে তাহলে একটা উচ্চতর বিধানের শাসনের অনুবর্তী হয়ে কাজ করবে, অথবা একটা মহত্তর সত্য তার অধীনে কাজ করবে, কিংবা ক্রমশ যেটা হবে সেটা হচ্ছে যে দিব্য অস্তিত্বের যন্ত্র হিসেবে কাজ করবে। এইভাবে ধীরে ধীরে ইগোর ভেতরে একটা রূপান্তর ঘটবে। এইটি সম্ভব হবে কখন না, কনসিক্রেশন অফ দ্য উইল ইন ওয়ার্কস দিয়ে শুরু হলে তবে এই জায়গাতে এসে পৌঁছানো যাবে। আর বলছেন যে এইভাবে চলতে চলতে যিনি এই সাধনার সঙ্গে যুক্ত, তিনি অবশেষে এমন একটি চেতনায় এসে পৌঁছবেন যে চেতনায় অনুভূত হবে একটা শক্তি অথবা একটি উপস্থিতি। এই শক্তি বা উপস্থিতি যেন ভেতর থেকে, অস্তিত্বের অন্তর থেকে ক্রিয়াশীল থাকবেন, এটি নিয়ন্ত্রণ করবেন সমস্ত রকম কর্মকে, এবং যা এতদিন পর্যন্ত ব্যক্তি ইচ্ছা ছিল, পার্সোনাল উইল, সেটি সম্পূর্ণরূপে নিবেদিত হবে বা মিলে যাবে কিসের সঙ্গে না, একটা মহত্তর সত্য ইচ্ছা, সত্য শক্তি অথবা সত্য অস্তিত্বের সঙ্গে। ট্রুথ উইল, ট্রুথ পাওয়ার অর ট্রুথ প্রেজেন্স, তার সঙ্গে পার্সোনাল উইল একেবারে মিলে যাবে। তো এইরকম একটি নির্দেশ দ্য লাইফ ডিভাইনে আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে পাই। আমরা যখন আমাদের ভেতরের এবং বাইরের কাজ, যেগুলো সাধারণ পার্থিবতার ভেতর দিয়ে ঘটে চলেছে, সাধারণ পার্থিবতার যে নিয়ম, তার ভেতর দিয়ে আমাদের অন্তরের এবং বাইরের যে সমস্ত কর্মধারা প্রবাহিত হচ্ছে, তাকে যদি আমরা পাশাপাশি রেখে বিচার করি, কার পাশাপাশি রেখে না, একজন যিনি সাধক, তার যে কাজ, তাকে যে কাজের সঙ্গে তাকে যুক্ত হতে হবে, কাজের যে প্রকৃতির সঙ্গে তাকে যুক্ত হতে হবে, তার পাশাপাশি রেখে
তার পাশাপাশি আমাদের পার্থিব কাজকে রেখে আমরা যখন যদি বিচার করি তাহলে এই পার্থক্য কিরকম হবে সেইটিও শ্রী অরবিন্দের লেটার্স অন যোগা থেকে যুগলদা আমাদের কাছে তুলে ধরেছেন। বলছেন, একজন যোগী যখন তিনি অত্যন্ত গুরুত্ব নিয়ে একটা অধ্যাত্ম জীবন যাপন করার কথা ভেবেছেন, তার যে কাজ, তিনি যে কাজগুলোর সঙ্গে যুক্ত, সেই কাজগুলোর পাশাপাশি যদি আমাদের মতন সাধারণ পার্থিব প্রাকৃতজন তিনি নিত্যদিন যে কাজের সঙ্গে যুক্ত, এই কাজটিকে পাশাপাশি রাখা যায়, তাহলে পার্থক্য কি হবে, কোথায় স্বতন্ত্র হয়ে উঠবে একজন যোগীর কাজ, সেইটি শ্রী অরবিন্দ বলছেন লেটার্স অন যোগাতে। তিনি বলছেন, men usually walk and carry on their affairs from the ordinary motives of the vital being: need, desire of wealth or success or position or power or fame, or the push to the activity and the pleasure of manifesting their capacities. সাধারণভাবে মানুষ যখন কাজের সঙ্গে যুক্ত থাকে তখন তার ভেতরে কি এই কাজের প্রণোদনা হিসেবে কাজ করে। শ্রী অরবিন্দ বলছেন, মোটিভস ফর দ্য ভাইটাল বিইং, আমাদের যে প্রাণসত্তা তার ভেতরকার যে মোটিভ, যে ইচ্ছে, যে প্রণোদনা, সেইটি কাজ করে। সেটি কি না, নিড, প্রয়োজন, ডেজায়ার, কামনা। প্রয়োজন এবং কামনা কিসের? হয় অর্থের, অথবা সার্থকতার মানে সাফল্যের, অথবা আমার একটা স্থিতি, উচ্চতর স্থিতি, পজিশন, সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, সেটা পেশাগত দিক থেকে হতে পারে, সেটা অপরকে বশ করে রাখবার দিক থেকে হতে পারে, প্রভুত্বের দিক থেকে হতে পারে, একটা উচ্চতর স্থিতি, অথবা শক্তি, অথবা খ্যাতি, অথবা activity and the pleasure of manifesting their capacities. আমার ভেতরে কিছু পারঙ্গমতা আছে, সেগুলোকে আমি কাজের মধ্যে দিয়ে প্রকাশ করব এবং সেই প্রকাশের ভেতর দিয়ে আমার ভেতরে একটা আনন্দ, সুখের সঞ্চার হবে। এই সব বিভিন্ন কারণে, মূলত এই সমস্ত কারণগুলি আসছে আমাদের প্রাণ সত্তা থেকে। তারাই মোটিভ হিসেবে কাজ করে, প্রণোদনা হিসেবে কাজ করে। সাধারণভাবে আমরা নিত্যদিন যে কাজের সঙ্গে যুক্ত থাকি সেই কাজের সম্পাদনের ক্ষেত্রে। তারপর বলছেন, when one takes up the yoga and wishes to consecrate one's life to the divine, these ordinary motives of the vital being have no longer their full and free play. বলছেন, যিনি যোগ সাধনাকে গ্রহণ করেছেন, যোগপথে এসেছেন এবং চাইছেন তার জীবনকে নিবেদন করতে, পবিত্র করতে। কাকে নিবেদন করবেন? ভগবানকে, দিব্যকে, টু দ্য ডিভাইন। এই যদি তার ভেতরের ইচ্ছে হয়, যদি তিনি এই ইচ্ছে সম্পাদনের জন্যে
যোগপথে এসে থাকেন, তাহলে এই যে প্রাণ সত্তার সাধারণ প্রণোদনা কাজের অভিমুখে, সেইগুলি আর তাদের মতো থাকবে না। They have to be replaced by another, a mainly psychic and spiritual motive, which will enable the sadhak to walk with the same force as before, no longer for himself, but for the divine. বলছেন যে এই যে প্রাণ সত্তার প্রণোদনা যেগুলি তাকে কাজ করিয়েছে, সেগুলি রিপ্লেসড হয়ে যাবে। তার জায়গায় অন্য একটি প্রণোদনা আসবে। কি তা? মেনলি সাইকিক অ্যান্ড স্পিরিচুয়াল মোটিভ, অর্থাৎ ভাইটাল মোটিভের বদলে সাইকিক অ্যান্ড স্পিরিচুয়াল মোটিভ। সাইকিক মানে চৈত্য, আমাদের ভেতরে হৃদকেন্দ্রের অন্তরালে যে চৈত্য পুরুষের অধিষ্ঠান, যিনি হচ্ছেন দিব্য সত্তা নিজে, যিনি এই সীমাবদ্ধতাকে, এই মানুষীয় অস্তিত্বকে এই বিবর্তনের প্রবাহের ভেতরে সচেতনভাবে নিজেকে নামিয়ে দিয়েছেন। সেই দিব্য সত্তা তিনি প্রতি মুহূর্তে আমাদের অন্তর থেকে একটা স্পন্দন প্রকীর্ণ করে যাচ্ছেন। সেই স্পন্দন আমাদের মন, প্রাণ, দেহের যে গঠনগত উপাদান, সেগুলিকে স্পর্শ করছে। কিন্তু যেহেতু মন, প্রাণ, দেহ সম্পূর্ণরূপে মোটিভস অফ দ্য ভাইটাল বিইং তার দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, তাই এই যে সাইকিক মোটিভ, এইটি তারা বুঝতেই পারছে না। আমি যদি সমানে একটা জোরালো শব্দের উদ্দাম সঙ্গীতকে আমার কানের কাছে বাজিয়ে যেতে থাকি, তাহলে অত্যন্ত শান্ত, খুবই মৃদু অথচ গভীর একটি সুর যতই সেখানে থাকুক, আমাদের কানে তা পৌঁছবে না। তো এই মন, প্রাণ, দেহ এরা এমনভাবে প্রাণ সত্তার উচ্চকিত স্পন্দনের তারে বাঁধা রয়েছে যে সাইকিক অর্থাৎ চৈত্য সত্তার যে স্পন্দন, তা তাকে স্পর্শ করলেও সেটা তাকে রেজিস্টার করে না। সে মানে আমাদের মন, প্রাণ, দেহ সেই স্পন্দনকে বুঝতে পারে না। এইটি হচ্ছে আমাদের ভেতরকার চৈত্য সত্তার কাছ থেকে আসার স্পন্দন অ্যান্ড স্পিরিচুয়াল মোটিভ। একদিকে যেমন চৈত্য প্রণোদনা, আর একদিকে তেমনি অধ্যাত্ম প্রণোদনা। চৈত্য প্রণোদনা ক্রমশ, চৈত্য প্রণোদনার ভেতর দিয়ে অধ্যাত্ম প্রণোদনা আমাদের ভেতরে আসে। অধ্যাত্ম মানে নিজেকে ছাপিয়ে একটা বিরাট সামগ্রিকতার ভেতরে নিজেকে নতুন করে আবিষ্কার করা। তো এই যে দুটি প্রেরণা, এই দুটি প্রেরণা যখন আমরা যোগপথে সচেতনভাবে প্রবেশ করব, তখন প্রাণসত্তার প্রেরণাকে সরিয়ে দিয়ে এরা ধীরে ধীরে তার জায়গাটা নেবে, যেটি which will enable the sadhak to walk with the same force as before. এর ফলে সাধক একই শক্তি দিয়ে তারপরেও কাজ করে যাবেন, একই রকমের কাজ করবেন, কিন্তু সেই কাজগুলি হবে
no longer for himself but for the divine. এতদিন এই অর্থ ছিল আমার অর্থ, এই সাফল্য ছিল আমার সাফল্য, এই পজিশন বা স্থিতি ছিল আমার স্থিতি, শক্তি ছিল আমার শক্তি, খ্যাতি ছিল আমার খ্যাতি, এবং আমার ভেতরকার যে ক্যাপাসিটি, আমার ভেতরকার যে পারঙ্গমতা, তার পরিপ্রকাশের ভেতর দিয়ে আমি আনন্দ পেতুম। সেগুলো এখন সব হবে wealth of the divine, success or position of the divine, power of the divine, fame of the divine, push to activity and pleasure of manifesting my capacities for the divine. অর্থাৎ সবটাই ভগবানের প্রতি, ভগবানের জন্যে কাজ হয়ে উঠবে। যখনই সেটি হবে তখনই কাজের প্রকৃতি বদলে যেতে থাকবে, কাজের রূপ বদলে যেতে থাকবে, এবং তার ভেতর দিয়ে আমার চেতনায় ক্রমশ দিব্যত্ব প্রতিষ্ঠিত হবে। তো এটি আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে দি লেটার্স অন যোগাতে পাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই যে কথাটি বলা হলো, নো লঙ্গার ফর হিমসেলফ বাট ফর দ্য ডিভাইন, এই যে আমরা বললুম তার আমার থাকবে না, ভগবানের হয়ে উঠবে, এইটি বলা যত সোজা, তত্ত্বগতভাবে এটিকে উপস্থাপিত করা যত সোজা, এটি ব্যক্তি জীবনের ব্যবহারের বৃত্তি নিয়ে আসা ততটাই কঠিন। এ একদিনে একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটা যথেষ্ট পরিশ্রম, প্রচুর কষ্ট স্বীকার, এবং তার সঙ্গে অগ্রগামী সাধনা। এমনই একটি সাধনা যাকে অগ্রগামী হতে হবে প্রচুর কষ্টের ভেতর দিয়ে। তার কারণ আমাকে হাঁটতে হবে স্রোতের বিরুদ্ধে। আমার চারপাশে অসংখ্য মানুষ, তারা পার্থিবতাকে নিয়ে বাঁচছেন। তাদের প্রতি এতটুকু নঙর্থক মনোভাব না রেখে, তাদের দ্বারা প্রভাবিতও না হয়ে আমাকে এগোতে হবে প্রতিটি কাজকে প্রতি মুহূর্তে ভগবানকে নিবেদনের ভেতর দিয়ে। এই যে সাধকের এইরকম একটা কষ্টকর অগ্রগতি, এটি কেন না, এর ভেতর দিয়ে তার যে ইগো উইল অ্যান্ড ডিজায়ার, অর্থাৎ তার যে অহং নিয়ন্ত্রিত ইচ্ছা শক্তি এবং কামনা, তা তার কাজের প্রত্যেকটি উপাদান থেকে, যত রকম কাজ আমরা করি, আমাদের প্রত্যেকটি কাজের উপাদানগত অনুপুঙ্খতা থেকে ইগো উইল অ্যান্ড ডিজায়ার সম্পূর্ণরূপে সরিয়ে দিতে হবে। অহং নিয়ন্ত্রিত ইচ্ছা এবং কামনা, এবং এর মধ্যেই রয়েছে কর্মযোগের পদ্ধতি। কর্মযোগের পদ্ধতি কি? কর্মযোগের পদ্ধতি হচ্ছে আমাদের ভেতর থেকে to eliminate altogether the ego will and desire from all the components of our actions. তো এইটি হচ্ছে কর্মযোগের মূল লক্ষ্য। তারপরে বলছেন যে একেবারে প্রথমেই
এমনকি কর্মযোগের সাধক তিনি কি করেন না, তিনি তার ব্যবহারের মধ্যে এই যে যা তার কাছ থেকে চাওয়া হচ্ছে তা প্রথম দিকে তিনি তার ব্যবহারের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা খুব স্বাভাবিক। যদিও তা হয়, আমি চেষ্টা করছি আমার প্রত্যেকটি কাজকে ভগবানকে দেবার, কিন্তু আমি ফেইল করছি, পারছি না। এরকম যদি হয়, এরকম তো হবেই, এরকম হলেও he has to adopt from the very outset the appropriate right attitude in his mind and heart, and at least intellectually know with clarity the nature of the successive stages of the sadhana he has to pass through, so that he may not be inadvertently sidetracked, but rather measure with precision the progress he has been making on his long way to the final attainment. বলছেন যে কর্মযোগ সাধনায় কিছুতেই আমরা প্রাথমিক পদক্ষেপটুকু ঠিক করে রাখতে পারছি না, অর্থাৎ বিভিন্ন কাজে আমি ফেল করছি, তাকে ভগবানের কাজ বলে কনসিক্রেট করা এইটি হচ্ছে না। কিন্তু এরম অবস্থাতেও প্রথম থেকে তাকে মানে সাধককে খুব নিশ্চিতভাবে জেনে রাখতে হবে, মন দিয়ে প্রাণ দিয়ে অন্তত তত্ত্বগতভাবে জেনে রাখতে হবে কি না এই সাধনার পরপর পরপর স্তরগুলো, এগুলো যত ক্লিয়ারলি আমি তত্ত্বগতভাবে জেনে রাখব, তত যদি আমি বা যেহেতু আমি অনবধানে যোগপথ থেকে বিচ্যুত হয়ে যাই, তখন আমি বুঝতে পারবো আমার বিচ্যুতি কতটা। বুঝতে পেরে কি সুবিধে হবে? তার মানে this is sort of a self-assessment of what and how much will I have to do to get back on the path, অর্থাৎ কতটা আমি সরে এসেছি, ততটা আমাকে সরে যেতে হবে। যেমন আমি একটা অজানা গন্তব্যে চলেছি, এই অজানা গন্তব্যের যে পথটি সব থেকে বেশি সুবিধাজনক এবং সব থেকে বেশি নিরাপদ, সেই পথটি আমি একেবারে এখনকার অভ্যাসে গুগল ম্যাপ থেকে দেখে নিয়েছি। এইবার যেতে যেতে আমি একটা মনে হচ্ছে যেন আমি একটা অন্য পথে এসে পড়েছি, কারণ গুগল ম্যাপ আমাকে যে পথপার্শ্বের যে বিষয়গুলোর কথা বলেছে সেগুলো মিলছে না। এমতো অবস্থায় আমরা কি করি? আমরা আবার ম্যাপটাকে এনে আমাদের পজিশনটাকে দিয়ে দেখে নিতে চাই কতটা আমরা ডিভিয়েট করেছি এবং সেই হিসেবে কতটা আবার ফিরে যাব। ঠিক একই রকম ভাবে সাধনার ক্ষেত্রেও আমাদের এই বিষয়টির প্রয়োজন। কতটা সরে এসেছি, তাহলে ততটা আবার ফিরে যেতে পারবো। তো তাহলে কি দরকার? তাহলে দরকার, যেমন এখানে একটা গন্তব্যের শর্টেস্ট রুট গুগল ম্যাপ বলে দিয়েছে, সেরকম আমাদেরও এই সাধনার ঠিক পথটি জেনে রাখা দরকার। তবেই তো
পথভ্রষ্ট হয়েছি কিনা বুঝতে পারবো, তবেই তো সেই পথে আমরা আবার ফিরে আসতে পারবো। তো যুগলদা বলছেন শ্রী অরবিন্দ এই যে যোগ সাধনার যে সাকসেসিভ স্টেজেস, পরপর পরপর যে স্তরগুলো, সেগুলো আমাদের কাছে বলে গেছেন, নির্দিষ্ট করে দিয়ে গেছেন। কর্মযোগের সাধনার ক্ষেত্রে তার যে সাকসেসিভ স্টেজেস, সেগুলো নির্দিষ্ট করে দিয়ে গেছেন তার দি মাদার বইয়ের ৫ম অধ্যায়ে, চ্যাপ্টার 5। সেখানে যুগলদা বলছেন যে শ্রী অরবিন্দ এই সাকসেসিভ স্টেজগুলোকে বলে দিয়ে গেছেন। কিরকম বলছেন? ইফ ইউ ওয়ান্ট টু বি এ ট্রু ডুয়ার of the divine walks, your first aim must be to be totally free from all desire and self-regarding ego. একদম পরিষ্কার ভাবে প্রথম বিষয়টি আমাদের সামনে শ্রী অরবিন্দ তুলে ধরছেন। প্রথম বিষয়টি, যদি তুমি দিব্য কর্মের সত্যিকারের কর্মী হতে চাও, তবে তোমার লক্ষ্য প্রথমেই হবে সকল বাসনা থেকে, আত্মসর্বস্ব অহংকার থেকে নিজেকে নিঃশেষে মুক্ত করা। From all desire and self-regarding ego. এই যে ডিজায়ার, এইটি কখন প্রতিবন্ধক হয়ে ওঠে? আমরা তো পড়েছি, a world's desire compelled her mortal birth. সেখানেও ডিজায়ার, কিন্তু সেই ডিজায়ার এই বাসনা নয়। কারণ সেই ডিজায়ার বা সেই বাসনার ভেতর দিয়ে দ্য মর্টাল বার্থ, মায়ের পার্থিব জন্মকে ঘটিয়ে তুলেছে। তো এখানে ডিজায়ার কোত্থেকে আসছে? না আত্মসর্বস্ব অহংকার থেকে, সেলফ রিগার্ডিং ইগো। When urge is generated out of self-regarding ego, then it is the desire that we have to do away with as the first aim. অর্থাৎ আমার এই আত্মসর্বস্ব অহংকার থেকে যে বাসনার জন্ম হচ্ছে, সেই বাসনাটি প্রথমেই তাকে উৎপাটিত করতে হবে। সেটিই হচ্ছে প্রতিবন্ধকতার বাসনা। তো তাহলে তারপর বলছেন, all your life must be an offering and a sacrifice to the Supreme. Your only object in action shall be to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her works. সমগ্র জীবন মানে একেবারে জন্ম মুহূর্ত থেকে আর অন্তিম ক্ষণ পর্যন্ত। জন্ম মুহূর্তে তো আমাদের এই চেতনা ছিল না। তাহলে যে মুহূর্ত থেকে আমরা সচেতন হয়েছি,
সেই মুহূর্ত থেকে, অর্থাৎ সেইটিই যেন আমাদের যোগপথে জন্মের ক্ষণ। সেখান থেকে আমার সমস্ত জীবনের সব দিক হয়ে উঠবে অফারিং অ্যান্ড আ স্যাক্রিফাইস। পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি ও বলি। নলিনীদার অনুবাদে অঞ্জলি ও বলি, অর্থাৎ অফারিং অ্যান্ড আ স্যাক্রিফাইস। এই যে অফার করছি, অঞ্জলি দিচ্ছি, এর ভেতরে দিয়ে দেওয়ার এক রকমের ব্যঞ্জনা, আর স্যাক্রিফাইস বলি তার ভেতরে দিয়ে দেওয়ার ভিন্নতর ব্যঞ্জনা, দুটো মিলে সম্পূর্ণ হয়ে ওঠে। আমি যখন অফার করি তখন আমি বলি এটি তোমার। আমার যা কিছু সব যখন আমি ভগবানের কাছে নিবেদন করছি তখন আমি বলছি এটি তোমার। আর স্যাক্রিফাইস যখন আমি বলি দিচ্ছি তখন কি আমার ভেতরের এগুলি আমার নয়, আমার সঙ্গে এর একটা ছেদ ঘটে গেছে। বলি মানে ছেদন, ছিন্ন করছি। কাকে ছিন্ন করছি? যা আমি দিচ্ছি তাকে। কার থেকে? আমার থেকে। আমি যদি আমার সব দিয়ে দিই, অফার যদি সবটা করি, তাহলে তাকে ছেদন করতে হবে, বলি দিতে হবে আমিত্ব থেকে। তো সেই জন্যে অফারিং অ্যান্ড স্যাক্রিফাইস টু দ্য সুপ্রিম, পরমেশ্বরের উদ্দেশ্যে অঞ্জলি এবং বলি। সেটা কি? অল ইউর লাইফ, আমার সমস্ত জীবন। কেন? your only object in action to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her works. এরপর কাজে আমার একমাত্র লক্ষ্য হবে কি না, এই যে ভাগবতী শক্তি যিনি এই সৃষ্টির ভেতরে, এই অস্তিত্বের মধ্যে লীলা করে চলেছেন, সেই তাঁর লীলায় তাকে সেবা করা, তাকে ধারণ করা, টু রিসিভ তাকে গ্রহণ করা, ধারণ করা, টু ফুলফিল তাকে পূর্ণ করে তোলা, সার্থক করা, অর্থাৎ তাকে ধারণ করে সেই ধৃতিকে আমার ভেতরে সার্থক করে তোলা। এখন এখানে আমার জায়গায় তাঁর, অর্থাৎ তাকে ধারণ করে তাঁরই মধ্যে তাকে সার্থক করে তোলা এবং তাঁর প্রকাশের যন্ত্র হয়ে ওঠা। আমি আমাকে প্রকাশ করব না, আর তাঁর প্রকাশের যন্ত্র হয়ে উঠব, তাকে প্রকাশ করব আমার ভেতর দিয়ে। You must grow in the divine consciousness till there is no difference between your will and hers. No motive except her impulsion in you. No action that is not her conscious action in you and through you. বলছেন আমার ইচ্ছা এবং তার ইচ্ছা, এর ভেতরে যেন আর কোনো পার্থক্য না থাকে। যে
সংকল্পই আমার ভেতরে জেগে উঠবে, তা যেন শুধুমাত্র ভগবানের প্রেরণাতেই জেগে ওঠে, অন্য কোনো প্রেরণা নয়। এবং তারই কর্ম কিরকম? কনশাস, সচেতন ভাবে তারই কর্ম, কনশাস অ্যাকশন, তারই কর্ম, সেইটি আমার কাজ হবে। এবং তোমার মধ্যে এবং তোমাকে আশ্রয় করে এছাড়া আর কোনো কর্ম যেন না হয়। অর্থাৎ এখানে কি হয়েছে? থ্রু স্যাক্রিফাইস, বলির মাধ্যমে আমি সম্পূর্ণ মুছে গেছে, সবটাই তোমার হয়ে গেছে। আমাদের কাছে আদর্শ উদাহরণ শ্রী অরবিন্দের জীবন। এই যে কথাগুলো বলা হলো, ইউ মাস্ট গ্রো ইন দ্য ডিভাইন কনসিয়াসনেস till there is no difference between your will and hers. যা করেছেন শ্রী অরবিন্দ সারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে সেই দিব্য ইচ্ছা শক্তি তাকেই অনুসরণ করেছেন, তার নিজের নয়। একেবারে যখন তিনি আইসিএস পরীক্ষাতে সচেতনভাবে ঘোড়ায় চড়া পরীক্ষা থেকে সরে এলেন, তারপর প্রত্যেকটি অ্যাকশন সর্বত্র নো ডিফারেন্স বিটুইন দ্য ডিভাইন শক্তিজ উইল অ্যান্ড হিজ, দিব্য শক্তির ইচ্ছা এবং তার ইচ্ছার মধ্যে কোনো পার্থক্য নেই। কোনো প্রেরণা এমন কাজ করছে না, নো মোটিভ, শুধুমাত্র তার প্রেরণা ছাড়া আমার নিজের কিছু নেই। এবং her conscious action, তার সচেতন কাজ, আমার কিছু নেই। কোথা দিয়ে হচ্ছে? ইন অ্যান্ড থ্রু ইউ, তোমার ভেতর দিয়ে। তারপর বলছেন, until you are capable of this complete dynamic identification, you have to regard yourself as a soul and body created for her service. যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি না ঘটে উঠছে, যতক্ষণ অবধি তুমি সম্পূর্ণ সক্রিয় একত্ব স্থাপন করতে না পারছ, অর্থাৎ এখানে যে আদর্শ অবস্থার কথা বলা হলো সেইটি পর্যন্ত যতক্ষণ না পৌঁছতে পারা যাচ্ছে, ততক্ষণ কি হবে এবং এটা কিরকম, এই জায়গাটাকে খুব চমৎকার বলা হয়েছে, কমপ্লিট ডাইনামিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ পূর্ণ এবং গতিময় একত্ব। শুধুমাত্র আমি তার সঙ্গে এক হয়ে গেছি এইটুকু নয়, সেই একত্ব নিয়েই আমি এই পৃথিবীতে কাজ করছি। ডাইনামিক আইডেন্টিফিকেশন এইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ টু রিগার্ড ইয়োরসেলফ অ্যাজ আ সোল অ্যান্ড বডি ক্রিয়েটেড ফর হার সার্ভিস। আমার যে অন্তরাত্মা এবং শরীর, এটি ওই দিব্য শক্তির সেবার জন্য রয়েছে, মায়েরই সেবার জন্যে। তোমার সব কর্ম তাঁরই প্রত্যর্থে, অর্থাৎ তিনি প্রীত হবেন, সেই জন্যে সব কর্ম করছি। সেই আমাদের স্তব রয়েছে, সেটি হচ্ছে প্രീণিতে প্रीणितं জগৎ তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট।
প্রীণিতে প্রীণিতং জগৎ, তোমাকে তুষ্ট করলে জগৎ তুষ্ট হবে। তোমার প্রীণন অর্থাৎ প্রীতি সম্পাদন করলে জগতের প্রীতি সম্পাদিত হবে। প্রীণিতে প্রীণিতং জগৎ, এখানেও তাই, তাঁরই প্রীত্যর্থে তাঁরই সেবার জন্যে সমস্ত কর্ম। Soul and body created for her service. One who does all for his sake. All stress of egoistic choice, all hankering after personal profit, all stipulation of self-regarding desire must be extirpated from the nature. There must be no demand for fruit and no seeking for reward. বলছেন যে all stress of egoistic choice, অহংকারের যে পছন্দ, রুচি, অহংকারের নিজস্ব যে রুচি, তার উপরকার ঝোঁক, আর all hankering after personal profit, ব্যক্তিগত লাভের জন্যে যে লালসা, all stipulation of self-regarding desire, একেবারে আত্মসার যে সমস্ত বাসনা, যে বাসনার ভেতর দিয়ে শুধু আমার ক্ষুদ্র খণ্ড অস্তিত্বটাকেই জড়িয়ে রয়েছে, শুধু সমস্ত প্রত্যাশা, এসব প্রকৃতি থেকে উপড়ে ফেলতে হবে, এক্সটিরপেটেড, একেবারে উন্মূলিত করে ফেলতে হবে। আর কি, ফলের জন্য কোনো দাবি থাকবে না, মা ফলেষু কদাচন, ফলের জন্য কোনো দাবি থাকবে না, পুরস্কারের জন্য কোনো স্পৃহা থাকবে না। নো ডিমান্ড ফর ফ্রুট, নো সিকিং ফর রিওয়ার্ড। তো এই হচ্ছে দ্বিতীয় শর্ত, যেটি আমরা দি মাদার বই থেকে পাচ্ছি, যুগলদা আমাদের বলছেন। তৃতীয় শর্ত, keep yourself free from all taint of the perversions of the ego, all taints of the perversions of the ego. Let no demand or insistence creep in to stain the purity of the self-giving and the sacrifice. বলছেন নিজেকে সব সময় মুক্ত রাখতে হবে। কিসের থেকে? all taints of perversions of the ego, অহংজনিত যে সমস্ত বিকৃতি, পারভার্সন, তার থেকে, সকল অহংকারের বিকৃতি দোষ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তারপর দ্বিতীয় বলছেন, নো ডিমান্ড অর ইনসিস্টেন্স ক্রিপ ইন টু স্টেইন দ্য পিউরিটি অফ দ্য সেলফ গিভিং and the sacrifice. যেন আত্মদানের, উৎসর্গের যে নির্মলতা, অর্থাৎ তুমি যে নিজেকে সেলফ গিভিং দিয়ে দিচ্ছ, তুমি যে নিজেকে বলি প্রদান করছো, তার মধ্যে যে শুদ্ধতা রয়েছে, তাকে যেন কোনো দাবি বা কোনো জেদ
demand or insistence ভেতর থেকে কৃপিন গুঁড়ি মেরে উঠে এসে, বোঝা যায় না, ভেতর থেকে একটু একটু করে উঠে এসে যেন তাকে কলঙ্কিত না করে, সদা সতর্ক থাকা। There must be no attachment to the walk or the result, no laying down of conditions, no claim to possess the power that should possess you, no pride of instrument, no vanity or arrogance. বলছেন, there must be no attachment to the walk or the result. এই যে walk and its result, কাজ এবং কর্মফল, এটি আমাদের কাছে খুব অসুবিধের একটা বিষয়। এই যে কর্মফল, এই বিষয়টি কি? আমরা যখনই কোনো কাজ করি তখনই আমাদের সেই কাজের একটি লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারিত থাকে। যেমন আমরা যদি একটা ভূমিখণ্ডের আগাছা পরিষ্কার করবার কাজ নিয়ে থাকি, তাহলে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি? না ওই ভূমিখণ্ডটুকুতে যেন একটিও আগাছা আর না থাকে। এখন আমরা অসম্ভব পরিশ্রম করে সেই লক্ষ্যে গিয়ে পৌঁছলুম, অর্থাৎ সেই ভূমিখণ্ডে একটিও আগাছা নেই, এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো আমাদের কাজের মধ্যে দিয়ে। এই পর্যন্ত এটি হচ্ছে ওয়ার্ক অ্যান্ড রেজাল্ট। যেই কাজটি শেষ হলো বা যখন আমরা এটা অনুভব করছি যে কাজটা সাকসেসফুলি এগোচ্ছে, তখনই আমাদের ভেতরে এই বোধটি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে লাগলো যে এটি আমার কাজ, আমি করছি। আমার যে সীমায়িত সত্তা, সেই সত্তার ভেতরকার যে শক্তি, যা একান্তভাবে আমারই, সেই শক্তি এই কাজটি করছে। অতএব কাজটা যখন চলছে তার সাকসেস বা তার ফেলিওর, এবং কাজটা যখন শেষ হলো তখনও তার সাকসেস বা তার ফেলিওর, এইটি আমার সঙ্গে যুক্ত হয়ে গেল। যখনই এটি আমার সঙ্গে যুক্ত হয়ে গেল তখনই তার ভেতরে ফলের ব্যাপারটা স্পষ্ট হতে আরম্ভ করলো। অর্থাৎ এটি আমার কর্ম এবং আমি এই কর্ম সার্থকভাবে সম্পাদন করবার ফলে একটা সার্থকতার স্যাটিসফ্যাকশন আমার ভেতরে এলো। যতক্ষণ পর্যন্ত এটি ওয়ার্ক এবং এই ওয়ার্ক শেষ পর্যন্ত একটা লক্ষ্যে আমাকে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি যতক্ষণ নৈর্ব্যক্তিক ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমি সংযুক্ত নই। আমি মানে আমার ইগো। সুতরাং যখন ওয়ার্ক অ্যান্ড ইটস রেজাল্ট তার সঙ্গে ইগোটা জুড়ে যায়, তখনই সেটা হয়ে দাঁড়ায় কর্মফল, এবং তখনই আমি অ্যাটাচড হই কাজটির সঙ্গে। তার আগে I am the performer of the work. This is not my work. Me, this limited me, is not attached to the work. যে মুহূর্তে limited me got attached to the work, আমি যখন ওই কাজের সঙ্গে, সীমায়িত সত্তা যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল,
তখনই ওই আমার কাছে ওই বিষয়টি এসে পৌঁছলো যে এটি আমার কাজ, অতএব এই কাজ সার্থকভাবে সম্পন্ন করেছি আমি, যার ফল সেটি আমারই প্রাপ্য। তো এইভাবেই এই যে এখানে বলছেন অ্যাটাচমেন্ট এইভাবেই প্রবেশ করে। there must be, শ্রবিন্দ এখানে বলছেন there must be no attachment to the work or the result, no laying down of conditions, no claim to possess the power that should possess you। এইখানে আরেকটি সূক্ষ্ম বিষয় রয়েছে, পাওয়ার। এখানে পাওয়ারের পি ক্যাপিটাল, অর্থাৎ এই যে কাজটি আমি করছি, যে কাজটি সার্থকভাবে সম্পন্ন হচ্ছে কিংবা ঠিক হচ্ছে না, সার্থকভাবে সম্পন্ন হলো না, উভয় ক্ষেত্রেই যে শক্তি কাজ করে বাইরের দিক থেকে, সেটি হচ্ছে আমার শক্তি। কিন্তু আসলে আমার শক্তিকে পরিচালিত করছে একটা গ্রেটার পাওয়ার ফ্রম বিহাইন্ড মি, আমার অন্তরাল থেকে, যার জন্যে একই কাজ আমি আজকে করছি, তার যা রেজাল্ট এক্সপেক্ট করা গিয়েছিল তাতে আমি পৌঁছলুম। একই পারঙ্গমতা নিয়ে একই কাজ কালকে করতে গিয়ে দেখা গেল যে তার এন্ড রেজাল্টটা এক হলো না। তার মানে ওই যে গ্রেটার পাওয়ার which is utilizing my existence and my power to get that work performed, অন্তরালের যে বৃহত্তর শক্তি যা আমার শক্তিকে এবং আমি রূপ যন্ত্রকে ওই কর্ম সম্পাদনের জন্য ব্যবহার করছেন, তার পরিকল্পনা অনুসারে কাজটি সম্পাদিত হচ্ছে কিংবা হচ্ছে না। যেহেতু আমি অ্যাটাচড হয়ে গেছি, নিজের সীমায়িত সত্তাকে, সীমায়িত শক্তিকে যুক্ত করে দিয়েছি কাজের সঙ্গে, তাই জন্যে যখন তার সার্থক সম্পাদন হচ্ছে তখন আমার ভেতরে একটা সুখের অনুভূতির সঞ্চার ঘটছে এবং আমার ভেতরে অহংকার তৈরি হচ্ছে ইত্যাদি। আর যখন সেটি সার্থকভাবে সম্পাদিত না হচ্ছে তখন আমার ভেতরে হতাশা আসছে কিংবা অন্যকে দোষারোপ, নানান শর্ত, এই ছিল না বলে হয়নি ইত্যাদির দিকে আমি ঝুঁকছি। তো তাহলে এক্ষেত্রে মানুষ চাইছে টু পজেস দ্য পাওয়ার, অর্থাৎ ওই যে মহত্তর শক্তি সেটিও আমার বা তার নিজের, এইটি হতে চাইছে। আসলে ঠিক উল্টোটাই, অর্থাৎ দ্য পাওয়ার দ্যাট শুড পজেস ইউ, মহত্তর শক্তি তারই ভেতরে আমরা রয়েছি। এই চেতনায় পৌঁছতে হবে। পৌঁছানোর জন্যে there should be no attachment, there must be no attachment, no pride of the instrument, no vanity or arrogance। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট, আমি যেহেতু যন্ত্র, অতএব আমার কোনো প্রাইড, আমার কোনো অহংকার এর ভেতরে কাজ করবে না। এবং আমি যেহেতু নিছক একটি যন্ত্র হিসেবে কাজ করছি, নিছক একটি নির্বাচিত বিষয় হিসেবে রয়েছি, অতএব আমার কোনো অহংকারও এর ভেতরে থাকবে না। তো এইটি হচ্ছে আরেকটি সত্য। আমরা যদি প্রথম থেকে ধরি, এটি হলো তৃতীয় সত্য। তারপর বলছেন, let your faith, your sincerity, your purity of aspiration be absolute and pervasive of all the planes and layers of the being। বলছেন বিশ্বাস,
আন্তরিকতা, পবিত্রতা। কিসের? আমার ভেতরকার আস্পৃহা, অর্থাৎ এই আস্পৃহা একটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এটি অত্যন্ত ভীষণভাবে আন্তরিক এবং শুদ্ধ। আমার আস্পৃহার এই যে তিনটি দিক, তার প্রতিষ্ঠা ভিত্তি বিশ্বাসের উপরে, তার নির্মিতি আন্তরিকতার উপরে, এবং তার প্রকৃতি একটি শুদ্ধতায়। যত সার্থকভাবে আমরা আমাদের আস্পৃহাকে এই তিনটি বিষয়ের দিক থেকে গড়ে তুলতে পারব, তত সেটি হয়ে উঠবে অ্যাবসলিউট and pervasive of all planes and layers of the being। তত এটি চূড়ান্ত হবে এবং আমার সত্তার যে সমস্ত স্তর রয়েছে সেই সমস্ত স্তরে এটি সঞ্চারিত হবে। অর্থাৎ আমার আস্পৃহাকে একটা দৃঢ় বিশ্বাসের উপরে প্রতিষ্ঠা দিতে হবে, তার অগ্রগামিতার মধ্যে আন্তরিকতা থাকবে এবং শুদ্ধতা থাকবে, এমন এতটাই যাতে এটি চরম চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয় এবং আমার অস্তিত্বের সর্বত্র সেই আস্পৃহা সঞ্চারিত হয়। আস্পৃহা মানে হচ্ছে আমার চেতনাকে একটা ঊর্ধ্ব সূক্ষ্ম স্তরে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস। এই প্রয়াস ব্যাহত হয় যতক্ষণ পর্যন্ত অহংয়ের ভূমিকা খুব জোরালো থাকে। এই প্রয়াস ব্যাহত হয় যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে নানান রকম বিরোধী তরঙ্গ ক্রিয়াশীল থাকে। যখন এগুলিকে একটু একটু করে অতিক্রম করে আসছি, তখন অ্যাসপিরেশন বা আস্পৃহা যাতে ক্রমশ আরো একেবারে চূড়ান্ত, চরম এবং সব দিকে চেতনার সমস্ত স্তরে সঞ্চারিত হতে পারে, সেইটি আমাদের নজর রাখতে হবে। তারপর বলছেন, the last stage of this perfection will come when you are completely identified with the Divine Mother। বলছেন এই সিদ্ধির শেষ অবস্থা আসবে যখন তুমি মা ভগবতীর সাথে সম্পূর্ণ একীভূত, completely identified with the mother, and feel yourself to be no longer another and separate being, instrument, servant or worker, but truly a child and eternal portion of a consciousness and force। বলছেন এই সিদ্ধির শেষ অবস্থা আসবে তখন যখন তুমি মা ভগবতীর সঙ্গে সম্পূর্ণ একীভূত। তখন আর এ বোধ তোমার থাকবে না যে তুমি ভিন্ন, পৃথক এক সত্তা, যন্ত্র, সেবক বা কর্মী। তার আগে পর্যন্ত আমি যন্ত্র বলে নিজেকে ভেবেছি, সেবক বলে নিজেকে ভেবেছি, কর্মী বলে নিজেকে ভেবেছি, কিন্তু এখন আর সেসব কিচ্ছু নয়। এখন আমি এক হয়ে গেছি মায়ের সঙ্গে, ভগবতী জননীর সঙ্গে সম্পূর্ণ একীভূত। তারপর বলছেন যে truly a child, সত্য সত্যই মায়ের সন্তান তুমি, and eternal portion of a consciousness and force, তার চেতনা ও শক্তির
সনাতন অংশ, ইটার্নাল পোর্শন, তারই অংশ, তার থেকে বিচ্ছিন্ন আলাদা কোনো কিচ্ছু নয়। এবং তারপর বলছেন, you will know and feel that your portion and power formed by her out of herself, put out from her for the play, and yet always safe in her, being of a being, consciousness of a consciousness, force of a force, ananda of a ananda. বলছেন তুমি জানবে, দেখবে এবং বোধ করবে। Know, see and feel that you are a person and power formed by her. একটা বিশেষ ব্যক্তিরূপ এবং বিশেষ শক্তিরূপে যেন তার আপন সত্তা থেকেই তিনি গড়ে তুলেছেন তোমাকে। যেন এই যে লীলা, বিবর্তনের ভেতর দিয়ে যে লীলা চলছে, সেই লীলার জন্যে ভেতর থেকে বাইরে তিনি নিজের সত্তাকেই প্রকট করে ধরেছেন তোমার মধ্যে। তবুও, যদিও তিনি বাইরে প্রকট করে ধরেছেন, তবুও তাঁরই মধ্যে নিরাপদে রয়েছে তুমি। তাঁর সত্তায় তোমার সত্তা, তাঁর চেতনায় তোমার চেতনা, তাঁর শক্তি তোমার শক্তি, তাঁর আনন্দের আনন্দ তুমি। তো এই যে একেবারে মিলে যাওয়া, এই সত্য যখন সম্পূর্ণ হবে, when this condition is entire, then you will be perfect in divine walks. তখন দিব্য কর্মে হবে তোমার সর্বাঙ্গ সুন্দর সিদ্ধি। এই অবস্থা যখন পূর্ণাঙ্গ হয়ে উঠবে, তখনই দিব্য কর্মে হবে তোমার সর্বাঙ্গ সুন্দর সিদ্ধি। তো এই যে বিশেষ বিষয়গুলির প্রতি যুগলদা আমাদের দৃষ্টি আকৃষ্ট করলেন, এগুলি হচ্ছে ঠিক পথ, কর্মযোগের নির্দিষ্ট পথ। বারবার এগুলোকে মাথার ভেতরে আমাদের জাগিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটি কাজ যখনই সম্পাদিত হবে তখনই মিলিয়ে দেখতে হবে যে এর কোন জায়গা থেকে কতটা বিচ্যুতি আমাদের ঘটেছে। সেই হিসেবে আমাদের আবার ফিরে আসার চেতনা, ফিরে আসার প্রয়াস, এর মধ্যে দিয়েই চলবে কর্মযোগের সাধনা। এর মধ্যে দিয়েই আমাদের যোগ হয়ে উঠবে সত্যিকারের কর্মযোগ। আমরা এইখানেই আজকে শেষ করছি। আগামী শনিবার আবার আমরা মিলিত হব পরবর্তী অংশের পাঠ এবং আলোচনার জন্য। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।